না কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার, না কোনো আর্টিফিশিয়াল কালার, একদম অরিজিনাল অরেঞ্জ জেলি। হ্যাঁ, এটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয়, এটা কিন্তু বানানো ততটাই সহজ, আর এর স্বাদ একদম অতুলনীয়। এটা বাড়িতে একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে এর ওপরে। এতটাই টেস্টি হয় এটা। আর এটা একবার বানিয়ে নিলে প্রত্যেক বছর কিন্তু আপনার ইচ্ছা হবেই, অরেঞ্জের সিজন যখনই আসবে একবার না একবার এটা বানানোর। আর চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অরেঞ্জ জেলিটা বানাবার জন্য এখানে অরেঞ্জ নিয়েছি ৮টা থেকে ৯টা। আচ্ছা, এই অরেঞ্জটা দেখবেন প্রথমের দিকে যে কমলা লেবুগুলো ওঠে খোসাটা ইজিলি ছেড়ে যায়, কিন্তু এই কমলা লেবুগুলোর খোসা খুব সহজে ছাড়তে চায় না। তো আপনাদের কাছে জুসার থাকলেও জুস বার করতে পারবেন, অথবা এই ধরনের জুসার কিন্তু মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। আর এই লেবুগুলো কিন্তু ভীষণ রসালো হয় আর খুবই নরম। কোনো জুসার না থাকলেও কিন্তু নর্মালি হাত দিয়ে চেপেই খুব সুন্দরভাবেই রস বার করে নেওয়া যায়। তো আমি ওই জুসারের মাধ্যমে রসগুলো বার করব, সেই জন্য সমস্ত লেবুগুলোকে প্রথমে হাফ করে কেটে নিচ্ছি মাঝখান থেকে। ব্যাস, সমস্ত লেবুগুলো কাটা হয়ে গেছে। এবার একে একে আমি জুসগুলো বার করে নেব। এটাই কিন্তু ভীষণ ইজিলি জুস বেরিয়ে যায়। আর এই লেবুগুলো এতটাই নরম হয় যে বেশি জোর প্রয়োগও করতে হয় না, খুবই ইজিলি ঝটপট কিন্তু রসগুলো বেরিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু রস ওয়েস্ট হচ্ছে না, পুরোপুরি সম্পূর্ণ রসই কিন্তু বেরিয়ে যাচ্ছে এই জুসারের মাধ্যমে। আর এখানে ব্যাস সমস্ত আমার রস কিন্তু বার করা হয়ে গেছে। এতটা পরিমাণ হয়েছে আমার পিওর অরেঞ্জ জুস। এবার যে কড়ার মধ্যে আমি জেলিটা বানাবো, প্রথমে তার মধ্যে আমি পুরো জুসটা ঢেলে দিলাম। এবারে ১ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি নিচ্ছি। লেবুর যতটা মিষ্টি সেই অনুযায়ী বুঝে আপনারা চিনিটা দেবেন। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি অ্যারারুট। আচ্ছা, অ্যারারুটের পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, কিন্তু যখনই যে কোনো রেসিপিতে আমার বেশি পরিমাণ প্রয়োজন হয় তখন আমি অ্যারারুটটাই ব্যবহার করি, কারণ কর্নফ্লাওয়ারের দামটা কিন্তু একটু বেশি পড়ে, সেই তুলনায় অ্যারারুটের দামটা অনেকটাই কম। এবার ঠান্ডা অবস্থাতেই সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে গ্যাসের ওপরে দেব। গ্যাসটা এখন অন করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম এখন জোরেই আছে। আর কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে নাড়তেই থাকতে হবে, না তো কিন্তু তলার দিকে অ্যারারুটটা সেটে বসে যাবে আর দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে যত গরম হবে দেখবেন আস্তে আস্তে কিন্তু জেলি জেলি ভাব হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে কখনো মিডিয়াম কখনো হাই এইভাবে রাখছি, সেটা বুঝে নিতে হবে। যদি দেখেন খুব তাড়াতাড়ি জমে যাচ্ছে, একেবারে লো করে দেবো গ্যাসের ফ্লেম। যেমন এখন অনেকটাই জমে যাচ্ছে, এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। আর কন্টিনিউয়াসলি এইভাবে মিশিয়ে নিতে থাকছি, কারণ না মেশালে কিন্তু কোথাও না কোথাও দলা পাকিয়ে যেতে পারে, স্মুথ টেক্সচার কিন্তু আসবে না। সিল্কি স্মুথ যদি টেক্সচার পেতে চান কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে নাড়তেই থাকতে হবে। আর এটা যে অনেকক্ষণ সময় লাগে তা না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু গ্যাসের ফ্লেম প্রথমে জোরে থাকে, শেষের দিকে লো অবস্থায়, তার মধ্যেই কিন্তু জেলিটা রেডি হয়ে যায়। আর এখন দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর খুব বেশি দেরি করব না, না তো কিন্তু এটাকে ম্যানেজ করা মুশকিল হয়ে যাবে। তো এটা এই পর্যাতেই আমি নামিয়ে ফেলবো। ঘনত্বটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এতটা যে ঘন আছে দেখতে পাচ্ছেন, এর থেকেও কিন্তু আরো জমে গিয়ে টাইট হয়ে যাবে, সেই জন্য এই অবস্থাতেই নামিয়ে নেবো। আর এখন কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটা টেক্সচার এসে গেছে। আর এই যে বাটির মধ্যে আমি জেলিটাকে সেট করব, সেই বাটিটায় আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ না করলেও কিন্তু খুবই ইজিলি ছেড়ে যায়, তাও কোনো রিস্ক নিলাম না, অয়েল ব্রাশ করে দিলাম, যাতে আমাদের এটা নামানোর সময় কোনো অসুবিধা না হয়। এবার একদম গরম গরম থাকতেই কড়া থেকে ডাইরেক্ট পুরো এই বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে দিলাম। হালকা করে স্প্যাচুলা দিয়ে ওপরটা একটু সমান করে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। পুরোটা সমান হলে দেখতেও ভালো লাগবে। ব্যাস, একদম সেট হয়ে গেছে। আর কিছুই না, আমাদের এবারে অপেক্ষা শুধু এটা ঠান্ডা হয়ে যাওয়ার। এটা কিন্তু সম্পূর্ণ এখন আমি ঠান্ডা করে নিয়েছি। আর আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু ফ্রিজে রেখেও তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারেন। তাছাড়া কিন্তু ফ্রিজে না রেখে বাইরে রাখলেও খুবই তাড়াতাড়ি এটা দেখবেন এইভাবে জমে গেছে, একদম ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। এইভাবে উল্টিয়ে নিলেই দেখবেন ইজিলি আমাদের জেলিটা কিন্তু প্লেটের মধ্যে চলে গেল। দেখতেই পাচ্ছেন আমাদের জিগলি জেলি কিন্তু একদম রেডি। এক সাইডে যখনই আমি চামচ দিয়ে মারছি পুরো জেলিটাই কিন্তু ভাইব্রেট হচ্ছে, ভীষণ সুন্দর, খুবই স্যাটিসফাইং। এটা দেখতে এত ভালো লাগে, আপনার মনই চাইবে না এটাকে যে কাটি, এতটা সুন্দর দেখতে এটা। কিন্তু এটা মুখে দিলে আপনি নিজেকে আবার কন্ট্রোলও করতে পারবেন না, এতটাই দারুণের টেস্ট। এবার একটু সুগার পাউডার নিয়ে আমি ওপর থেকে
হালকা করে ছাঁকনি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতেও সুন্দর লাগে, আর যদি এক্সট্রা কোনো মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু সেই মিষ্টিটার জায়গাটা এটা ভরাট করে দেবে। তো লেবু যদি আপনাদের বেশি টক থাকে সেক্ষেত্রে দিতে পারেন, তাছাড়া না দিলেও চলবে। এবারে এটাকে ছুরি দিয়ে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। একদম স্মুথ। এটাকে কাটার জন্য কোনো রকম জোর প্রয়োগ করতে হয় না, জাস্ট আমি ছুরিটা বসাচ্ছি, অটোমেটিকই কেটে যাচ্ছে। আর ভেতরের টেক্সচারটা দেখুন, এত সুন্দর লাগছে, পুরো ম্যাঙ্গো স্লাইসের মতো একদম কেটে যাচ্ছে। আর এই অরেঞ্জ জেলিটা একবার যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন, দেখবেন প্রত্যেক বছরই কিন্তু অরেঞ্জের সিজনে আপনার একবার না একবার বানাতে ইচ্ছা হবে। আর যতদিন অরেঞ্জ থাকবে মন চাইবে বারবার বানাতে। আর এটা বানানো এতটাই সহজ, কোনো ঝামেলাও নেই, বেশি উপকরণও লাগে না, সময়ও ভীষণ কম লাগে। আর সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সুবিধা যে বানাতে কোনো ঝঞ্ঝাট নেই। আর বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ঝাঁপিয়ে পড়বে, এটা এতটাই ভালো টেস্ট হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন হয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে, যাতে আরো অনেকের কাছে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আজকের জন্য এতটাই, আবার দেখা হবে। টাটা।